আসসালামু আলাইকুম। আপনাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। রাজা সিম্পনি Z16। এটা হচ্ছে ডেড ফোন। আমার সাথে এক দোকানদার ভাই দিয়েছে আমার কাছে। দেখাচ্ছি এটা কী সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন 0.5 এম্পিয়ার টানতেছে। চার্জার লাগালাম, তো ব্যাটারিটা ডিসকানেক্ট করবো। ডিসকানেক্ট করে দেখবো এখানে এম্পিয়ার কত টানতেছে। ব্যাটারি ডিসকানেক্ট করার পর কিন্তু এখানে 0.5 এম্পিয়ার টানতেছে। তো এখানে মজার বিষয় হচ্ছে আরেকটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আইসিটা হিট হচ্ছে। এখানে আমি একটু দোয়া থেরাপি দিয়ে দিই। দোয়া থেরাপি দিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি আবার নতুন করে। তো কাজটা ফুল শেয়ার করবো আপনাদের মাঝে। কাজটা দেখবেন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন কী সমস্যা, কীভাবে সমাধান করব। তো এখন লাগাইলাম চার্জে, দেখতে পাচ্ছেন এই যে এখানে আইসিটা হিট করছে। এই যে ব্যাটারি কিন্তু ডিসকানেক্ট করা, আইসিটা হিট করতেছে। তো এটা কীভাবে সমাধান করবো সেটা আপনাদের শেয়ার করবো। আমি এই কাজের সমাধান কীভাবে করবো সেটা আপনাদের শেয়ার করবো। আমি বন্যা তো চলে গেলাম। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী কাজ করবো এটা। এটা এখানে যে দেখাচ্ছে বিইউএসবি যে লাইনটা আছে না, বিইউএসবি লাইন, এখানে 400 জিবি থাকার কথা। এটার মধ্যে আমরা ইউবি মাক্স ইউজ করবো। এটা সিপিউর সাথে সরাসরি এখানে কানেক্ট। এর মধ্যে ইউবি মাক্স ইউজ করবো। তারপর আমি আরও দুইটা লাইন শর্ট করে দেবো ফাস্ট চার্জিংয়ের কারণে। ফাস্ট চার্জিং ধরে সেখানে আমরা দুইটা লাইন শর্ট করে দেবো DP-DM M10 M11 নাম্বার পিন। এখানে এই যে চার্জিং DP, চার্জিং DM, এই দুইটা লাইন আমরা অ্যাডজাস্ট করে দেবো শুধু ফাস্ট চার্জিংয়ের কারণে। যদি অ্যাডজাস্ট না করি তাহলে সমস্যা নেই, কেননা এটা যদি না করি তাহলে ফাস্ট চার্জিং ধরবে না, স্লো চার্জ হবে। আর এখানে এই যে এই দুইটা পিন হচ্ছে M10 M11, আর এই পিনটা হচ্ছে J14 নাম্বার পিন, আইসির ভিতরে দেখাবে। তো আপনাদের দেখাই আমি। এখানে যে আমি যে MT63 CRB যে কোনো একটা আমি বোর্ড হার্ডওয়্যার সলিউশন বিটম্যাপ বা করলেই বুঝাতে পারবো আপনাদের। এখানে A15 বা করলাম। এখানে আমি ওপেন করার পর দেখাচ্ছি এটা J14 নাম্বার পিনটা আর যে M10 M11 নাম্বার পিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে MT63 CRB, 6357 MRB সব সেম। এই যেখানে বিইউএসবি PM এখানেও 500 জিআর থাকার কথা, 400+ জিআর থাকার কথা, কিন্তু আমরা এখানে জিআর পাবো না, শর্ট পাবো। তো এখানে এই যে দেখাচ্ছে, এই যে দুটো NC লাইন, এটা হচ্ছে M10 M11, এই দুটো লাইনে শর্ট করে দিতে হবে, কেননা এটার মধ্যে NC লাইন দেখাচ্ছে কিন্তু অন্য একটার মধ্যে ঠিকই মনে করেন এখানে চার্জিং DP-DM দেখাবে। তো আমরা এই দুটো লাইন শর্ট করে দেবো। তো কাজটা আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা সমাধান কীভাবে করি। তো এই লাইনটা কোন জায়গা থেকে আসছে সেটা দেখাচ্ছি। এটা সরাসরি সিপিও থেকে আসছে। এটা সিপিও সেন্স ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো বিকল্প রাস্তা এটাই, আইসিটা বাইপাস করা, মানে কাজটা বাইপাস করে দেওয়া। কারণ এটা ইবি ম্যাক্স ইউজ করার পরে সিপিওর সাথে যে পাওয়ার আইসি যে কানেকশনটা, এটা ডিসকানেক্ট হয়ে যায়। যেখানে আসছে এখানে 400 জিআরগুলো থাকে। তো আমরা এটা আইসিটা উঠিয়ে তারপর আমি কাজটা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাজটা কি করেছি আর কাজটা হয় কি না। তো ভালোভাবে ক্লিন করে নেব। ওখানে টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠাইছে। তো উনি কোনো কাজ করে নাই, শুধু ফাইন্ড আউট করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো আমার কাছে আসার পরে আমি বুঝতে পারছি কী সমস্যা। তো আমি ক্লিন করে নেব ভালোভাবে। ক্লিন করে তারপর আমি যে আইসিটা তুলেছি সেই আইসিটাই লাগিয়ে দেবো, কেননা এটা দিয়ে হবে, আইসি নষ্ট না হয় এটা দিয়ে হবে। এখানে আমি ডায়েটগুলো চেক করি, যেখানে ডায়েটগুলো দেখাচ্ছে শর্ট, এটা একটু সমস্যা করতেছে। এই যে আবার দেখায়, এই যেখানে দেখাচ্ছে শর্ট, কিন্তু এখানে জিআরগুলো থাকার কথা কত 500+, কিন্তু এখানে আমরা জিআরগুলো পাই নাই। তো আমরা এখানে ইউবি মাক্স ইউজ করবো। ইউবি মাক্স ইউজ করে তারপর এই লাইনটা ঘুরে দেবো। তারপর যে আইসিটা খুলেছি, যে পাওয়ার আইসি যেটা রিমুভ করছি, সেটাই আমরা নতুন করে বোলিং করে আবার লাগিয়ে দেবো, ইনস্টল করব। তো ভালোভাবে বোলিং করে নেব, মাস্টার প্লেট দিয়ে বোলিং করে নেব, অসুবিধা নেই। বোলিং সুন্দর হলে হচ্ছে কথা। তো বোলিং করা শেষ, আমাদের বোলিং করা কমপ্লিট হয়ে গেছে। একটু পেস্ট দিয়ে হিট দিয়ে নেব। তারপর আমরা এই যে দেখেছিলাম M10 M11 যে দুটা লাইন, এই দুটা লাইন শর্ট করে দেবো। এখানে M10 M11 নাম্বার পিন, চার্জিং DP-DM, এই দুটো শর্ট না করলে ফাস্ট চার্জিং হবে না। তো এই দুটা লাইন আমরা শর্ট করে দেবো। শর্ট করে তারপর আইসিটা ইনস্টল করবো, দেখবো আমাদের কাজটা হয় কি না। তো আইসিটা আমরা ইনস্টল করব, ডট থেকে ইনস্টল করে দেবো। আইসি ইনস্টল করা শেষ, এখন আমরা বোর্ডটা ঠান্ডা করে নেব। তো আমাদের আইসি ইনস্টল করা শেষ, এখন আমরা বোর্ডটা ফিটিং করব মোবাইলে। তো দেখবো আমাদের মোবাইলটা অন হয় কিনা। আলহামদুলিল্লাহ সিম্পলের লোক এসে পড়েছে। তো দেখাচ্ছি চার্জার সিম্পলের লোক এসে পড়েছে, মোবাইলটা অন হয়ে গেছে। তো কাজ বেশি কিছু না, সবচেয়ে বড় হচ্ছে কাজটা বোঝা, কীভাবে করতে হবে আর কীভাবে সমাধান বুঝতে হবে, এটাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।